আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী রিফা বিন রাফি আয-যুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। যখন তিনি রুকু থেকে মাথা উঠালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন আমাদের মধ্যে একজন ব্যক্তি উচ্চ স্বরে আওয়াজ করে এই দোয়াটি পড়ল, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এ পর্যন্ত পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে তিনি বললেন, কে এই দোয়াটি পড়েছো নামাজের মধ্যে? তখন ওই লোকটা বলল, আনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম তুমি যখন এই দোয়াটি উচ্চস্বরে পড়লে, তখন আমি দেখতে পেলাম 30-এর অধিক ফেরেশতারা তোমার এই দোয়ার বিষয়টা লেখার জন্য প্রতিযোগিতা করছে, এর নেকিটা লেখার জন্য প্রতিযোগিতা করেছে, কে আগে লিখবে। আমরা রুকু থেকে ওঠার পরে যে দোয়াটা পড়ি, এটা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পর্যন্ত আছে, রব্বানা ওয়ালাকাল হামদ এতটুকুও আছে। এইটা জোরেও পড়া যায়, আবার আস্তেও পড়ার অনুমতি আছে। যেহেতু আল্লাহ নবীর সামনে ওই সাহাবী পড়লেন উচ্চ স্বরে, আর আল্লাহ নবী নিষেধ করলেন না, এটাই হলো সম্মতি দিয়ে দিলেন। এই সম্মতির মাধ্যমে এটা কি জায়েজ আছে, জোরে পড়া যাবে। তবে এমন জোরে পড়বেন না যাতে করে আরেকজনের নামাজের ক্ষতি হয়, এটা খেয়াল রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। নামাজের যে রুকুন আরকান দোয়া, এগুলো সযত্নে যত্ন সহকারে পড়তে হয়, মনোযোগী হয়ে। কারণ সালাতের পুরোটাই দোয়া। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, তারপরে সানা পড়ছেন দোয়া, সূরা ফাতিহা দোয়া, এভাবে রুকুতে দোয়া, রুকু থেকে উঠে দোয়া, সিজদায় দোয়া, শেষ বৈঠকে দোয়া, সবগুলোই কিন্তু দোয়া। এই জন্য আমাদেরকে একটু মনোযোগী হয়ে পড়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি সহিহ বুখারী থেকে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার 799।